$110 মিলিয়ন স্টেলথ ফাইটার F-35, যা পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হিসেবে পরিচিত। ব্রিটিশ রয়্যাল নেভি বহরের এই বিমানটি 19 দিন ধরে ভারতের মাটিতে দাঁড়িয়েছে। কি এমন ঘটেছে যুদ্ধ বিমানটির সাথে যে প্রযুক্তির চূড়ান্ত নিদর্শনও এবার উঠতে পারছে না? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ব্রিটিশ রয়্যাল নেভির সর্বাধুনিক যুদ্ধবিমান F-35B প্রায় 19 দিন ধরে ভারতের কেরালার তিরুবনন্তপুর আন্তর্জাতিক বিমানবন্দরে স্থবির হয়ে পড়ে রয়েছে। 14 জুন ভারত মহাসাগরে একটি মহড়া শেষে ঘাঁটিতে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি ভারতে জরুরি অবতরণে বাধ্য হয়। কিন্তু অবতরণের পর থেকেই একের পর এক যান্ত্রিক সমস্যার মুখে পড়ে অত্যাধুনিক এই স্টেলথ ফাইটার। এই ঘটনার পরপরই যুদ্ধ বিমানটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা কৌতূহল ও জল্পনা। এক পোস্টে কেউ বলছেন বিমানটিকে ভারতের নাগরিকত্ব দেয়া হোক, কেউ আবার ঠাট্টা করে দাবি করেছেন যেহেতু এতদিন ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে আছে এবার ভাড়া নেওয়া উচিত। এমনকি কেউ কেউ অনলাইন সাইটে এটিকে মাত্র $4 মিলিয়ন বিক্রি করার ভুয়া বিজ্ঞাপনও তৈরি করেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কেরালা ট্যুরিজমও এই রসিকতায় পিছিয়ে নেই। তাদের একটি পোস্টে দেখা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি, যেখানে F-35B কেরালার নারকেল গাছের পটভূমিতে দাঁড়িয়ে আছে, আর ক্যাপশনে লেখা কেরালা এমন এক গন্তব্য যেখান থেকে কেউই যেতে চায় না। এই প্রচারণা যেমন মানুষকে হাসিয়েছে, তেমনি কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে প্রশ্নও তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটির বাজার মূল্য প্রায় $110 মিলিয়ন। এটি মূলত স্টেলথের পাশাপাশি স্বল্প দূরত্বে উড্ডয়ন ও যেকোনো স্থানে অবতরণের ক্ষমতা রাখে। বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ জেট হিসেবে এর খ্যাতি পুরো পৃথিবীতে থাকলেও ভারতের এক সাধারণ বেসামরিক বিমানবন্দরে এত দীর্ঘ সময় ধরে পড়ে থাকাটা বেশ অস্বস্তিকর এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে বিমানটির জন্য। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি যতক্ষণ না পুনরায় চালু করা যাচ্ছে ততক্ষণ এটি রয়্যাল এয়ারফোর্সের 6 জন কর্মকর্তা দ্বারা 24 ঘণ্টা পাহারায় রয়েছে। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির নিরাপত্তা নিশ্চিত করছে। তবে এখন পর্যন্ত বিমানটিকে আবার চালু করার একাধিক মেরামতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে এখন একটি C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান দিয়ে এটিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এই ঘটনা F-35B যুদ্ধবিমানের জন্য অত্যন্ত বিরল এবং লজ্জাজনক বলেই প্রতিরক্ষা বিশ্লেষকরা মন্তব্য করছেন। অন্যদিকে ব্রিটিশ সংসদেও এই ঘটনাকে নিয়ে প্রশ্ন উঠছে। একজন কনজারভেটিভ এমপি সরাসরি জানতে চেয়েছেন দেশটির সরকার কি করছে বিমানটিকে উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য এবং প্রযুক্তিগত গোপনীয়তা রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন যদি এটি একটি শত্রু রাষ্ট্রে ঘটত তাহলে তো সময় ক্ষেপণের সুযোগই ছিল না। একটি হাইটেক ফাইটার জেট এতদিন বিদেশের মাটিতে পড়ে থাকা বড় ধরনের কৌশলগত দুর্বলতা হিসেবে চিহ্নিত হতে পারে। F-35B যুদ্ধবিমান একদিকে যেমন প্রযুক্তির শীর্ষে, তেমনি এটির বর্তমান অবস্থান সেই প্রযুক্তির দুর্বলতাকেও সামনে এনেছে। আর এই প্রযুক্তিগত গ্লিচ কেবল যন্ত্রাংশ নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তাও বহন করছে। এখন দেখার বিষয় কবে নাগাদ এই যুদ্ধবিমান পুনরায় আকাশে উঠতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।